ভাই নবীজির ওই পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ নবীকে বানাইলা তুমি নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ভালো লাগে লা ইলাহা আদম হাওয়া বানাইলা আরে দুনিয়াতে পাঠাইলা বলেন আদম হাওয়া আরে দুনিয়াতে 300 বছর কাদার পরে কবুল নূর নবীর ওসিলায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত এই শেওতরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত নতুন বাজার ধারণ সাতক সুনামগঞ্জ এর মাঠে এলাকার সকল মুর্দেগানদের ইসালা সাহেব বিশেষ করে আল্লামা সাইফ কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এর ইসালা সাহেব উপলক্ষে 2 দিন ব্যাপী নুরানি ইরফানি মুতাবাররাক মুনাওয়ার ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 31তম শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন আজকে দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের সালাতুল মাগরিবের পরপর আমরা বসেছি আজকে এই মাহফিলের মধ্যমণি যিনি অল্প কিছুক্ষণ পরে আমাদের মধ্যে শুভাগমন করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন যিনার জন্য আমরা সকালে অপেক্ষায় অপেক্ষমান আল্লামা সাইফ কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ হযরতুল আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতুলি বারাকাল্লাহু ফি হায়াতিক সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক আমাদের পর্যন্ত সুন্দরভাবে আসার জন্য কবুল করুক আমিন বলবেন না। আমি সকল উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। আসলে আমার সময় তো অল্প এই কারণে আমি সকলের নাম নিতে পারলাম না। স্টেজের মধ্যে সকলেই আমার থেকে বয়সে এলেমে সকল দিক থেকেই উপরে। আমি সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি আমার আলোচনার শুরুর দিকে যেতে চাচ্ছি। প্রথমেই শেওতরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘের সম্মানিত সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ যত সদস্য রয়েছেন আমি আমার দুই ধারে যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি অডিয়েন্সের মধ্যে যে যেখান থেকে এসেছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ জালে আমাদের প্রত্যেকের আজকের এই আশা থাকাটাকে কবুল করে সকল বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আপনি প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটা আপনি আখিরাতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আমিন বলবেন না। এই অবস্থিতি আপনার আমার এই জান্নাতের বাগানে থাকার বসার আসার ক্ষেত্রে একটা দুশমন আছে শত্রু আছে নামটা কি জানি সবাই নাম নিয়ে না থানাতে ওসি স্যারের যদি ধরে লয়ে জায়গা নাম কি ও আপনার আমার চারপাশে ঘুরবাক খাচ্ছে কেমন করে যে সালাতুল মাগরিবের পর তুমি বসে যাবা না তোমাকে বসতে দিব না ও আপনাকে আমাকে বাসাবাড়ির মধ্যে ওয়াসওয়াসা দিয়ে নেওয়ার জন্য দোকানপাটে নেওয়ার জন্য ঘুরপাক খাচ্ছে। আসুন না শয়তানটাকে দূরীভূত করার জন্য আমরা একটা তাকবীর দেই নারে তাকবীর হয় না এখানে তো সব মর্দে মুজাহিদ
সবচেয়ে আনন্দের বিষয় আমার কাছে ভালো লাগে, যদিও আমি গত বছর এসেছি, আমার সৌদি সাহেব ওনাদেরকে বলেছি যে নামটা বড় মূল্যবান, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শানে মুস্তাফা এই নামটা শুনলে আশিকে রাসূলের হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে কেউ যদি নিজের মধ্যে রাখতে পারে, নিজের জীবনটাকে শানে মুস্তাফার আলোকে আলোকিত করতে পারে, আমি বিশ্বাস করি আখিরাতে সে সুনিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। কথা বলেন না কেন? এজন্য বরকতময় একটা নাম, এখান থেকে আমরা ফায়দা হাসিল করব। আসুন না আমরা সেই শানে মুস্তাফা মাহফিল থেকে আকাশ বাতাসকে দুলকিত করে আজকের যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে তাদেরকে জানিয়ে দিতে চাই, এত সুন্দর 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন, এই শানে মুস্তাফা মহাসম্মেলন হচ্ছে না, আমরা ফায়দা নেওয়ার জন্য এসেছি, আপনারাও চলে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ইলা আখির আয়াত। প্রিয় হাজরিন, আপনি আমি এই ধরাধামের মধ্যে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3টা অ্যাম্বিশন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? We are proud as a Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. আমি বিশ্বাস করি যে এই দুনিয়ার মধ্যে আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি মুসলমান। আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার জীবনের একটা লক্ষ্য আছে, অ্যাম্বিশন আছে। ওই লক্ষ্য আর অ্যাম্বিশনটা হলো জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি তৈরি করেন নাই, এই দুনিয়ার মধ্যে পাঠানোর ক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন 3টা। 1 নাম্বার, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার, বান্দা এই জমিন আমি আল্লাহ, তুমি তোমার 2 চোখ দিয়ে যা কিছু অবলোকন করছো, ডানে বামে সামনে পিছনে যা দেখছো, এগুলোর মালিক একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সুতরাং এই জমিনের মধ্যে আল্লাহর কথা হবে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা হবে। 3 নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা আমাদের আলোচ্য টপিক, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন পৃথিবী বিনির্মাণে কাজ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে আপনি দেখবেন যে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, স্যামুয়েল হ্যাংটিংটন একটা বই লিখেছেন, সভ্যতার সংঘাত। সিন্ধু সভ্যতা, চীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, কত সভ্যতা পৃথিবীর মানুষ দেখেছে। সর্বশেষ দ্য এন্ড অফ হিস্টরি এন্ড দ্য লাস্ট ম্যান, ফ্রান্সিস ফুকাইম একটা বই লেখলেন যে পৃথিবীর শেষ ভার্সন হলো গণতন্ত্র, শেষ ভার্সন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু না, তারাই চূড়ান্ত ভাবে লিখতে বাধ্য হয়েছে দ্য ফাউন্ডার অফ ইসলাম, ইন ফ্যাক্ট দ্য প্রমোটার টু দ্য ফার্স্ট সোশ্যাল এন্ড ইন্টারন্যাশনাল রেভলিউশন of which history gives mention. তারা বলছে শোনো পৃথিবীর মানুষেরা, কোন তন্ত্র মন্ত্র সভ্যতার মাধ্যমে পৃথিবীর মানুষদের পৃথিবী বিনির্মাণে কাজ করা সম্ভব নয়। পৃথিবী বিনির্মাণে কাজ করা সম্ভব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সেই পৃথিবীকে আপনি যদি সুন্দর করতে চান, লেনিন, স্টালিন, মাও সেতুং কারো আদর্শ নিলে হবে না। পৃথিবী বিনির্মাণে কাজ করতে হলে আপনাকে কোরআনে যেতে হবে। কথা বলেন না কেন? পৃথিবী বিনির্মাণের জন্য আল্লাহ আমাদেরকে একটা সার্টিফিকেট দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শোনো রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের পূর্বে যে আরো 70টা জাতি এসেছিল, এই সব জাতির মাঝখানে আমি আল্লাহ বললাম, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। আর তোমাদের বড় গুণ হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সব সময় ঈমান আনয়ন করবা একজনের প্রতি, তিনি কে? প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের মধ্যে বড় একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান। 110 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলো ভালোবেসে ডাক দিলেন, কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষেরা তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে আমি আদম নবীকে বানালাম, নূহ নবীকে বানালাম, মুসা নবীকে বানালাম, ইব্রাহিম নবীকে পাঠালাম, আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ান জাতি, কত জাতিদেরকে আমি আল্লাহ পাঠালাম। হযরত ঈসা নবীর কওম সহ পৃথিবীর মধ্যে 70টা জাতিকে পাঠালাম। শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দেই নাই। বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, আপনার উম্মতেরাও হলো শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম বাগাওয়ী তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে এর শানে নুজুল তিনি লিখলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে নাযিল করলেন। হযরতে ইকরামা সূত্রে বর্ণিত, হযরতে মালিক ইবনে যায়েব নামক এক ব্যক্তি, ওয়াহাব ইবনে ইহুদ নামক আরেক ব্যক্তি, দুইজন ইহুদি ছিলেন। এই দুইজন ব্যক্তি একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এই দুইজন ব্যক্তি হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। নবীজির সাহাবীরা এক জায়গার মধ্যে দাঁড়ানো, দুই ইহুদি এসে ডাক দিয়া বললেন, শোনো রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা, তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী নন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরাও শ্রেষ্ঠ উম্মত নও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, হাবিবকে ডাক দিয়া বললেন, হাবিব বন্ধু, পৃথিবীর মধ্যে সব ভালোবাসা আমি আপনার জন্য দিলাম রে বন্ধু। পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, ওই যে ইহুদির সন্তানেরা বলল আপনি নবীজি শ্রেষ্ঠ নন, আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি হলেন শ্রেষ্ঠ নবী গো বন্ধু। আপনার উম্মতেরা যারা পৃথিবীর মধ্যে আগমন করেছে, আপনার উম্মতরাও হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু মিন আয়া, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করে বললেন, নবী হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মধ্যে আমি পৃথিবীবাসীকে এইটা মেসেজ দিতে চাচ্ছি, আমি পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আপনার উম্মতরা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না, আপনার আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী। কথা বলেন না কেন? রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভাষায় বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল বললেন, হে বন্ধু, আপনি আমি আল্লাহ রহমত বললাম, আর আল্লাহ কাউকে রহমত বলেন নাই। সূরা ইনশিরার মধ্যে আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধুরে আপনার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধুরে আমি আপনার চেহারা মোবারকের কসম খেলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্পূর্ণ জীবনের কসম খেলেন। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন, আল্লাহ তাআলা এইভাবে হাবিবের সম্মানের কথা বলতে গিয়ে চূড়ান্ত ভাবে বললেন, বন্ধুরে যখন আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব বলতে কোনো ছিল না, ঠিক যেই সময়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম রে বন্ধু, আমি সর্বপ্রথম আমি কুদরতি ভাবে আপনি হাবিবুল্লাহর নাম ইয়াসিন তোহা কুদরতি ভাবে তেলাওয়াত করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু সম্মান সব আমি আল্লাহ আপনার জন্য দিয়েছি। আর পৃথিবীর মানুষেরা বোকা, এরা আপনার সম্মান বুঝতে চায় না। কথা বলেন না কেন? এ প্রিয় ভাইরা আমার, আমি আমার ইয়ো শ্রেণীর ভাইদেরকে বলতে চাই, ভাই তুমি আমার দুশ্মন নয়, আমি তোমার দুশ্মন নয়। প্রিয় ভাই, তোমার জনপ্রিয়তা তুঙ্গে, হ্যাঁ তোমার জনপ্রিয়তা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট যদি কেউ হয়, পৃথিবীর প্রধানমন্ত্রী যদি কেউ হয়, ক্ষমতার রাষ্ট্র আমেরিকাও যদি হয়, পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে একটু কটূক্তি করতে চায়, কেউ যদি আল্লাহর হাবিবের সম্মানের বিরুদ্ধে সামান্য বিয়াদবি করে, উম্মতে মুহাম্মাদিরা
প্রিয় ভাই, শান-এ রিসালাত মোস্তফা সম্মেলন আমাদের কাজ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ হক্কানি পীর মাশায়েখেরা আমাদেরকে প্রথম শিক্ষা দিয়েছেন, তুমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিবা, তোমাকে সর্বোচ্চ তাজিম করে নাম মোবারক নিতে হবে। তুমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোন শব্দ চয়ন করতে যাবা, শব্দ চয়ন করার ক্ষেত্রে এমন কোন শব্দ চয়ন করা যাবে না যেইটা তুমি দুনিয়ার অন্যান্য ক্ষেত্রে তুমি ব্যবহার করেছ, ওই শব্দ রাসূলের সঙ্গে তুমি ব্যবহার করতে পারবা না। এটা আমাদের কথা নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এটা আল্লাহর কথা যে আরবের ইহুদিরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তারা রাঈনা শব্দ দিয়ে ডেকেছে, যে র এর পরে আইন শব্দটাকে একটু টান দিলে এটার অর্থটা ভালো হয় না। ইহুদিরা চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে কোনো কাজের প্রয়োজন হলে, কিন্তু এই ডাক দেওয়াটা তারা ক্রিটিসাইজ করতে চেয়েছিল। আল্লাহ ডাক দেওয়া বলছেন, হাবিব গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চায়, লা তাকুলু রাঈনা, এরা রাঈনা শব্দ ব্যবহার করতে পারবে না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, ওদেরকে উনজুরনা শব্দ ব্যবহার করতে হবে। এক নাম্বার মেসেজ আল্লাহ দিলেন। দুই নাম্বার সূরা হুজরার মধ্যে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপর কারো আওয়াজ গেলে আন তাহবাতা আমালুকুম, তাদের আওয়াজ বরবাদ হয়ে যাবে। যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ক্ষেত্রে এই ধরনের নীতি দিলেন, তুমি কে আমি কে, যে ব্যক্তি শব্দ চয়ন করার ক্ষেত্রে আল্লাহর হাবিবকে সাধারণ মানুষের সাথে তুলনা করি। কথা বলেন না কেন? তাহলে বুঝতে হবে কোরআন, বুঝতে হবে আজমতের রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাদরি কাইফা রাফাআল্লাহু তাআলা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন আপনার সম্মানকে আমি কিভাবে বুলন্দ করে দিয়েছি? আমার আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব রে, আকাশে আমার নাম, সেখানে আপনার নাম, জমিনে আপনার নাম, সেখানে আপনার নাম, আযানে আমার নাম, সেখানে আপনার নাম, সব জায়গায় আমি আল্লাহর সাথে আপনার নাম দিলে শিরক হয় না, বরং আমি আল্লাহ এইটাই কনস্টিটিউশন করলাম, আমার নামের সাথে আপনার নাম থাকবে। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজির, ভুলে গেলে হবে না, এইটা 92% মুসলিমদের দেশ। আমি আমার মাকে ভালোবাসি, কথা ঠিক। আপনি আমার মার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা পৃথিবীর বিরুদ্ধেও যদি কথা বলেন, আমার বুকের কলিজার মধ্যে চলবে না। কিন্তু আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত নিয়ে কথা বলেন, প্রতিটা মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তের খরণায় কথা বলেন, ঠিক কিনা? সরি টু সে, আমাকে বাস্তবতা বলতে হচ্ছে। আমি দুঃখ প্রকাশ করে বলছি, আমার সেলিব্রিটি যারা ভাইয়েরা আছেন, আপনারা আমাদের দুশ্মন না, আমরাও আপনার দুশ্মন না। কথা বলেন না কেন? কিন্তু একটা জায়গায় আমরা চুপ থাকতে পারি না, এইটা আমাদের ইমানের জায়গা। কেউ যদি আমাদের ইমানের স্পর্শকাতর জায়গার মধ্যে তাড়াইচা করে জীবন দিয়ে দিল, তারপরে মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? সাধু সাবধান, এটা 92% মুসলিমদের দেশ। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ইসলামের পতাকা নিয়েছেন। 1203 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছেন। 1304 বাবা শাহজালাল আল্লাহ ওলিরা এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে। এই দেশের আল্লাহ ওলিরা যে সুন্নতে মুতাহারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর বাহিরে আমরা যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি রিকোয়েস্ট করছি, উদ্য করেন, বেয়াদবি করবেন না। যেই জনপ্রিয়তা যে কোনো সময় তলানিতে যেতে পারে। কারণ আমরা পৃথিবীর ইতিহাস দেখেছি, আব্দুল্লাহ ইবনে কমা যার নাম, ও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দান্দান মোবারক শহীদ করার জন্য আঘাত করেছিল। পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত তার বংশ আছে। যেই নুরানি দাঁত মোবারকের মধ্যে আঘাত করা হয়েছে, ওই যেই আঘাত করেছে তার বংশে এখনো দাঁত ওঠে না। কথা বলেন না কেন? আমরা দেখেছি পারস্য সম্রাট খসরু পারভেজের হাদিস সহিহ বুখারী আপনি খুলেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম
ইবনে মুগীরা ইবনে বারদিস বাল জাওফি আল ইয়ামিন তার বুখারীর মধ্যে হাদিস নকল করেছেন, পারস্যের সম্রাট খসরু পারভেজ আমার নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর চিঠিটাকে পায়ের নিচে মেরে দলিত মদিত করেছেন। আমার নবীজি তার জন্য বদদুয়া করেছেন, আইয়ুমাজ্জিকু কুল্লা মুমাজ্জাকিন। পারস্যের সম্রাট যেইভাবে আমার চিঠিকে চিরে চিরে টুকরা টুকরা করেছে, আল্লাহ তার অস্তিত্বকে ওইভাবে টুকরা টুকরা করে দিবেন। পৃথিবীর ইতিহাস পড়ে আমার নবীর বদদুয়ার কারণে, নবীকে কষ্ট দেওয়ার কারণে পারস্যের সাম্রাজ্যটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কে কোন দলে, কে কোন মতাদর্শে, কে কোন ব্যক্তি সেটা দেখার আমাদের সময় নাই। আমরা দেখবো যার কাছে আমার রসুলের তাজিম আছে, সে যদি এলাকার মুচড়ে হয় তাকে আমি মাথার উপরে রাখবো। সে যদি এলাকার মুচড়ে হয়, সে যদি পৃথিবীর রাষ্ট্রদনীয় হয়, শীর্ষদনীয় হয়, তার মধ্যে যদি আমার রসুলের তাজিম শানে মোস্তফা না থাকে, আমার কাছে কোনো মূল্য না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকেও সম্মান দিলেন। এরে ভাই, বুঝলেন না আপনি কোন নবীর উম্মত হয়েছেন? ভাইরে, আমি আপনার হাত দুইটা আমার যুবক ইয় শ্রেণীর ভাইদেরকে বলতে চাই, যুবক তুমি তো যুক্তি ছাড়া কোনো কিছু বুঝতে চাও না। একটু ইংলিশ আর একটু মডার্ন হলে কেমন কেমন জানিবা। ভাইরে, এইটা দা এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এইটা বিজ্ঞানের যুগ। আমি তোমার সাথে একমত। হ্যাঁ, এক সময় মানুষ নোকিয়া ফোন চালাতো, এখন আইফোনে ঢুকছে। ইলন মাস্কের নতুন মোবাইল তো আসছে, যেটা ইন্টারনেট চার্জ ছাড়া চলবে। হ্যাঁ, পৃথিবী আরো আপডেটের দিকে যাবে ভাই, কোন সমস্যা নাই। তুমি যত আপডেট হতে চাও না কেন, তোমার 1000 বছর আগে ইসলাম আপডেট হয়ে আছে। কথা বলেন না কেন? প্রিয় ভাই, আমি তোমাকেই বলছি, তুমি কোন নবীর উম্মত কেন বোঝার জন্য চেষ্টা করো না। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলদের উম্মতরা দুনিয়ার মধ্যে এসেছিল। আমার নবীজির চোখের পানিগুলো ফেলে দিলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ বললেন, কেন শ্রেষ্ঠ বললেন? আমার নবীজি বললেন আমার কারণে শ্রেষ্ঠ বললেন। ওগো নবীজি, আমাদের জন্য শ্রেষ্ঠ হয়ে কি করণীয় আছে? এইবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার উম্মতের মধ্যে যারা হবে রে, আমার উম্মতের জন্য আল্লাহ পাওয়ার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ এত পাওয়ার আমার উম্মতদেরকে দিয়েছেন। তোমাদেরকে জানিয়ে দিলাম মেরাজের রজনীর মধ্যে আমি যেই দিন আর সেই আজিমের মধ্যে গেলাম রে, তোমাদেরকে জানিয়ে দিলাম মনে আমার অনেক দুঃখ, বাবারে দেখি নাই। 6 বৎসর বয়সে মাও তো বিদায় নিয়ে চলে গেল, দাদারা চলে গেল, চাচারাও চলে গেল। আমি এতিম নবী, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বুঝি দেখার জন্য কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনার দেখার জন্য কারো দরকার নাই। বন্ধুরে, আপনার খেলার সাথী হিসাবে কাউকে দরকার নাই। আপনার খেলার সাথী হিসাবে আমি আল্লাহ আকাশের চাঁদকে নির্ধারণ করে দিলাম। কিন্তু চূড়ান্ত ভাবে যেই দিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায়ের কারণে প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আর টেনশন করবেন না। এইবার আমি আপনাকে একটু ইনভাইটেশন লেটার পাঠালাম, আপনি এইবার আমার বাড়ির মধ্যে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আল্লাহ ইনভাইটেশন লেটার পাঠালেন, আপনার আমার নবীজি এইবার মেরাজের মধ্যে গেলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাকতে বললেন, হাবিব, এ বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করলাম রে বন্ধু। আপনার উম্মতের জন্য এইবার আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। নবীজি চলে আসবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনার উম্মতরা পারবে না, আপনি যান, যেতে যেতে আনতে আনতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা নবীজি যখন চলে আসবেন, হাবিবকে ডাক দিয়ে বললেন, বন্ধু রে, আমি আল্লাহর শান্ত নয়, হ্যাঁ কমিয়ে দিয়েছি, কিন্তু ফজিলত কমালাম না। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিল 55। বন্ধুরে, আপনার উম্মতের এত মর্যাদা আপনি জানাই দেন। আমি আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলাম, কেটে কেটে আমি আল্লাহ
5 ওয়াক্ত নামাজ আপনার আমার উম্মতের আমল নামার মধ্যে দিলাম। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলে। আপনার উম্মতদেরকে বলেন, মেরাজ তো আপনার হয়েছে। আপনার উম্মত যখন জায়নামাজের মধ্যে সিজদা দিবে, এদের জায়নামাজের সিজদা আর আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কোনো ফারাক নাই। ও হাবিব, তাদেরকে বলেন, আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তারা যাতে এমন ভাবে নামাজ পড়ে যেন নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছে। এমন নামাজ বলেন এদেরকে বলতে। আমার নবীজি মেরাজ থেকে এসে বলছেন, উম্মত তোমরা শ্রেষ্ঠ জানতে চাও, কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? 1 নাম্বার আল্লাহ নামাজ দিলেন, 50 থেকে 45 ওয়াক্ত কেটে দিলেন। 5 ওয়াক্ত যে ব্যক্তি পড়বা আর দিন রাত 5 ওয়াক্ত যে ব্যক্তি পড়বা, ওই দিন রাত্র দিয়ে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে উম্মত, তোমাদেরকে কত বেশি আল্লাহ ভালোবাসে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদেরকে ভালোবাসে। ও নবীজি, কেমন করে আপনি ভালোবাসেন? নবীজি ডাক দিয়ে বলে, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, পূর্বেকার জামানার শরীয়ত অনেক কঠিন ছিল। হাতের মধ্যে নাপাকি লিখলে মাসআলা ছিল, হাতের এই অংশ কেটে ফেলে দাও। চোখ দিয়ে জেনা দেখলে মাসআলা ছিল, চোখ দিয়ে ওই চোখটা উপরে ফেলে দাও। কোন ব্যক্তি দিন কিংবা রাত্রেবেলা চুরি কিংবা ডাকাতি যদি করতো, রাত্রেবেলা দরজার মধ্যে উঠে যেত, লোকটা চুরি করেছে। শরীয়ত সহজ না কঠিন? কথা কর না কেন? বাংলাদেশে এখন চুরি আর ডাকাতি বেড়ে গেছে। কথা বলেন না কেন? অবাস্তব কিছু বলছি? 1 মাস আগে আমারই তো ডাকাইতে ধরে রয়েছে 11 জন। 2টা চুরি টুরি আমার ড্রাইভারের গলার মধ্যে। আমার হাবিয়ার টাকা আমার সামনে গুন্নাকা, হুজুর 2000 আপনারা দিলাম, আপনি আমাদের জন্য দোয়া করেন। বাস্তব অবাস্তব কিছু। তো চিন্তা করলাম, এ তো ঢাকায়, এর জন্য যদি দোয়া করি আরো বাবা ডাকাতি করুক, তাহলে তো আমার ইমান শেষ। কথা বলেন না কেন? চুরি আমাদের মাঝখানে বেড়ে যাচ্ছে, কিন্তু পূর্বের শরীয়ত এত কঠিন। যেই ডাকাত ডাকাতি করেছে, যেই চোর চুরি করেছে, তার বাড়ির দরজা উঠে যেত, এই লোকটা রাত্রেবেলা চুরি করেছে, ডাকাতি করেছে, উপায় আসিল কোনো? কথা বলেন না কেন? কিন্তু শরীয়তটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য শরীয়তকে সহজ করে দিলাম। এ বন্ধু, পৃথিবীর মধ্যে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণও গুনাহ করে ফেলে, আপনার উম্মতের গুনাহ নিয়ে যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যাতে নিরাশের কাতার মধ্যে না যায়, আপনি তাদেরকে জানিয়ে দেন, গুনাহ করার পর তা যদি তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, দিলাম জুমার দিন, হাবিব দিলাম শবে মেরাজের রাত্র, দিলাম শবে বরাতের রাত্র, হাবিব তাদেরকে লাইলাতুল কদরের রাত্র দিলাম রে বন্ধু। এইটা আমি পৃথিবীর অন্য কোন জাতিদেরকে দেই নাই। হাবিব রে, আপনার উম্মতরা যখন কোন ভালো কাজের জন্য নিয়ত করবে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তাদের আমল নামার মধ্যে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আমাদের সম্মানের কথা বর্ণনা করলেন। 1 নম্বর নবীজি বললেন, যে হাদিসটা সহিহ বুখারীর 5705 নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত, একদিন নবীজি সাহাবীদের সামনে বসা, নবীজি বললেন, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ আমাকে পূর্বের জাতিদের উম্মতদেরকে দেখালেন, আমি মুসা নবীর উম্মতদেরকে দেখলাম, সব নবীর উম্মতদেরকে দেখলাম। দেখার পর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানান দিলেন, হাবিব রে, আপনার উম্মতের অংশটা আপনি দেখেন। আমি দেখলাম 120 কাতার জান্নাতি উম্মতের মধ্যে, আহারে আমার উম্মত 80 কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইবার পয়গাম দিলেন, ও হাবিব, আপনার উম্মতের মাঝখানে এমন 70,000 উম্মত আছে রে বন্ধু, যেটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমি যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সাহাবী ছিলেন হযরত ওয়াক্কাশ ইবনে মিহসান।